আবার দেখুন সবাই আমাকে বলছে দাদা 4,000 ইভিএম পুড়ে গেল, তার মানে নিশ্চয়ই ইভিএমে গন্ডগোল ছিল বলে বিজেপি 10টা কেন্দ্রের ইভিএম পুড়িয়ে দিয়েছে। এখন দাঁড়ান, এসব কনস্পিরেসি থিওরি নিয়ে ভেবে কোনো লাভ নেই। লেটাস সে যে আপনার কনস্পিরেসি থিওরি, আপনি লজিক্যালি যদি ব্যাপারটা নিয়ে চিন্তা করতে চান এভাবে ভাবুন যে আপনার কনস্পিরেসি থিওরিটা ঠিক, অর্থাৎ ডালমে কুচ কালায়, তার জন্য বিজেপি পরিকল্পনা করে এই ইভিএম মেশিনগুলো পুড়িয়ে দিয়েছে। ভাবুন ভাবুন যে সেটা ঠিক। এইবার সেটা যদি ঠিক হয়, আমি লজিক্যালি এইভাবে ভাবি, এটা প্রথম প্রশ্ন হচ্ছে যে তাহলে ইভিএমতে মধ্যে বিজেপি টেম্পারিংটা করলো কী করে। তা একটা প্রশ্ন হচ্ছে যে যেদিন মমতা ব্যানার্জি যে অভিযোগটা করেছে, অর্থাৎ শুভেন্দু যখন লাস্ট রাউন্ড অফ কাউন্টিংগুলো হচ্ছিল, লাস্ট রাউন্ড অফ কাউন্টিংয়ে ইভিএম ভোট মেশিন থেকে যে রিপোর্টিংটা হয় সেটার সময় ধরে নেওয়া যাক যে ডিসক্রিপেন্সি ছিল, অর্থাৎ দেখা গেল যে মমতা ব্যানার্জি পেয়েছে 500টা, সেটা করে দেওয়া হয়েছে 300, শুভেন্দু পেয়েছে 400, সেটা করে দিচ্ছে 600, সেটা মানে কিছু একটা ব্যাপার হতে পারে, কারণ আলটিমেটলি কত সার্টিফিকেট লাগে এজেন্টদের। তো সেটা যাতে ভবিষ্যতে নির্বাচন আধিকারিক যারা ছিল, এই যাদের ছিল তাদের গায়ে কালি না লাগে, তার জন্য ধরা যায় কি ইভিএম পুড়িয়ে দেওয়া হবে। প্লজিবল থিওরি। আপনি যদি গোয়েন্দা গল্পের মালিক হন, ভাববেন যে না, গল্পের মধ্যে মিট আছে, মাংস আছে, ঠিক আছে। তো আমার প্রশ্ন এখানে একটাই হবে সেক্ষেত্রে, যে ঠিক আছে প্লজিবল স্টোরিটা তো খুব ভালো খাবে বাজারে, খাচ্ছেও বিজেপির বিরুদ্ধে। এবার তাহলে আমি আরও কঠিন প্রশ্নটা করি যে আজকের এই প্রযুক্তির দিনে একটা ইভিএম মেশিনে কে কটা ভোট পেয়েছে সেটা কেন অটোমেটিক্যালি কাউন্টিংয়ে ট্রান্সফার হবে না? কেন একটা হিউম্যান ইন্টারভেনশন দিয়ে লাগবে? দরকার নেই। আগে যদি ইভিএম মেশিনগুলো যদি ইউএসবি চিপ বা কাউকে দিয়ে যদি মানে দিয়ে দেওয়া যায়, যদি কোনো মেশিনের সাথে কানেক্ট করে দেওয়া যায়, অটোমেটিক্যালি ট্রান্সফার করবে। এবং সেখানে আমরা ব্লকচেন থেকে শুরু করে ওটিএ থেকে শুরু করে অনেক রকম এখন আমরা সিস্টেম আনতে পারি যাতে কোনো রকম ডেটা টেম্পারিং না হয়। কারণ ডেটা টেম্পারিং এগেনস্টে এখন ব্লকচেন টাইপের টেকনোলজি প্রচুর জায়গায় চলে এসছে, যখন এক জায়গা থেকে এক জায়গায় তৈরি হয়, মানে প্রাইভেট চেন, পাবলিক চেনে অনেক টাইপের ব্যাপার আছে। কেন আমি এই প্রযুক্তির কথাটা বলছি যে আলটিমেটলি তো কোনো হিউম্যান বিংয়ে রিপোর্ট করার কথা নয়, জিভিএমে কটা হয়েছে ভার্সেস কটা রিপোর্ট হয়েছে, তো অটোমেটিক্যালি ডেটাবেস টু ডেটাবেস ট্রান্সফার অটোমেটিক্যালি হওয়া উচিত। কিন্তু সেটা তাহলে হচ্ছে না যদি বিজেপির টেম্পারিং হয়। এর মধ্যে একটা হিউম্যান এররের জায়গা আছে। মানুষ মানেই, রাষ্ট্রবিজ্ঞানী হবস বলে গেছেন 500 বছর আগে, মানুষ হচ্ছে নচ্ছার প্রাণী। বিজেপি সিপিএম তৃণমূল ডাজন্ট ম্যাটার, ক্ষমতার লোভে তারা অনেক কিছু করতে পারে। সেই জন্য হবস রাষ্ট্রযন্ত্রের সূচনায় বলছেন মানুষকে ঠিক করার জন্য সিস্টেম চাই। সোজা কথা, এটা চপসের থিওরি। পুলিশি সিস্টেম যাই হোক না কেন, মানুষ সিস্টেম। তো এইখানে প্রশ্ন হচ্ছে তাহলে এই যে ইভিএমে যদি এই টেম্পারিং করার জায়গাটা থাকে, তাহলে তো উচিত যে এটাকে ব্লকচেনের মতো টেকনোলজি দিয়ে পুরোপুরি সিল করা। কারণ কি, আজকে যদি এটা বিজেপি করে থাকে, কালকে এটা তৃণমূল করবে না বা কংগ্রেস করবে না, তার তো কোনো গ্যারান্টি নেই। কারণ আলটিমেটলি লোকগুলো তো এক, লোকগুলো তার মঙ্গল গ্রহ থেকে আসেনি। বিজেপির লোকগুলোও ভারতের, তৃণমূলের লোকগুলোও ভারতের, কংগ্রেসের লোকগুলোও ভারতের। সবাই ক্ষমতার জন্য খেলছে, কে যে কখন কোন পার্টির থাকে তার ঠিক নেই। সুতরাং বিজেপি আজ যা করছে কালকে কংগ্রেস তা করবে না, বলতে পারবেন না। সো যদি এটা হয়েই থাকে, সঠিক চিন্তা হচ্ছে যে তাহলে প্রযুক্তিগত কী ত্রুটি ছিল, কি গ্যাপ আছে, তার জন্য সায়েন্টিফিক্যালি কী করে ব্রিজ করা যায় সেটা দেখা উচিত, সো দ্যাট ইট ক্যান বি অ্যামেজ ফর দ্য থিং, দে এটা যাতে নেক্সট বার কোনো পার্টি এটা করার সাহস না পায়। আমি এইটুকুই বলবো। আমার বক্তব্য হচ্ছে যে দেখুন, যখনই আপনি দেখবেন যে কোনো কিছু গণ্ডগোল হচ্ছে, বিজেপি, তৃণমূল, সিপিএম এদেরকে দোষ ধরার আগে, আমি বাইরে ওই তৃণমূলের ক্ষেত্রেও আমি যখন মানে দেখেছি ফেলিওরগুলো অ্যানালিসিস করেছি, আমি বলি এটা সিস্টেমের দোষ। আজকে তৃণমূল যে বা সিপিএম যে গত 50 বছরে পশ্চিমবঙ্গের সংবিধানটাকে পুরো উড়িয়ে দিয়ে পার্টি সংবিধান চালালো, তার মানে কি সংবিধানেরই একটা দোষ? না হলে এইভাবে একটা পশ্চিমবঙ্গে 50 বছর যে রাজত্ব চলেছে, আনথিঙ্কেবল যে সংবিধান উড়িয়ে দিয়ে পার্টির সংবিধান চলছে। মানে সংবিধানই কোথায় ভুল আছে? এইগুলো হচ্ছে উচিত একটা উন্নত মানের আলোচনা। তার বদলে এটা করেছে কনস্পিরেসি থিওরি, চক্রান্ত তত্ত্ব করলে আপনিও দিনের শেষে গোল্লার ফ্রাস্ট্রেশন পাবেন। কারণ বিজেপিকে যদি এইভাবে সরালেনও, তারপর অন্য একটা পার্টি আসলে সেও একই কাজ করবে, রাইট? সিস্টেম তো সলভ হবে না। দেখলেন তো, সিপিএমকে সরিয়ে তৃণমূল আনলেন, সিস্টেম আরও বাজে হলো, রাইট? তো আপনাকে বুঝতে হবে যে সিস্টেমের মধ্যে ভূত আছে। সেই সিস্টেমের মধ্যে যে ভূত আছে সেগুলোকে কারেক্ট না করলে আপনি অনেক কিছু এর এগেনস্টে, ওর এগেনস্টে, বিজেপির এগেনস্টে নাচবেন, তৃণমূলের এগেনস্টে নাচবেন, নেতারা আপনাদের নাচাবে, তারপর নিজেরা শুট করে পার্টিটা চেঞ্জ করে দেবে। ওকে, আপনি নেচে যাবেন।